তো চলো ঝটপট করে গিয়ে জামা কাপড়টা কেচে আসি। কেচে হাই গাইস, গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, সবাইকে হ্যাপি সানডে। দেখ, এখন আমি সকালে ব্ল্যাক কফিটা বানাচ্ছি। ব্ল্যাক কফিটা খেয়ে সকালটা শুরু করি। ঘুম থেকে অনেক লেট করে উঠেছি আজকে, 11টার সময়। এখন অলরেডি বাজে হচ্ছে 11টা 20। তো চলো ঝটপট করে আমি ব্ল্যাক কফিটা খাই। ব্ল্যাক কফিটা খেয়ে দিনটা শুরু করি। অনেক কাজ রয়েছে আজকে। আর এই কদিন কী হয়েছে আমি জানি না, আমি তাড়াতাড়ি উঠতেই পারছি না। আমার 11টা 10, 10:30, 11টা কিন্তু ঘুমই ভাঙছে না। বিকজ আমার রাতেরবেলা কিছুতেই ঘুম আসছে না। আমি রাতেরবেলা ঘুমাচ্ছি এক একদিন 2:30, কোনো দিন 2টো, কোনো দিন 3টেতেও ঘুমিয়েছি। তো সেই জন্য না জানি না কেন এরকম হচ্ছে, রাতেরবেলা কিছুতেই ঘুমাচ্ছে না আর সকালেও ঘুম ভাঙছে না। যাই হোক, এরকম রুলসে চললে হবে না, রুলসটা চেঞ্জ করতে হবে, যেহেতু ক্লাসও শুরু হবে, কাজও শুরু হবে। যাই হোক, রুলসগুলো সব চেঞ্জ করতে হবে। তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, যেমন আগে করতাম। আজকে দিনটা শুরু করি। সকালের ব্ল্যাক কফি খেয়েই চলে আসলাম বিছানাটা গোটানোর জন্য। সকালের প্রথম কাজই থাকে আমার এটা। সকালে প্রথমে আমি ঘুম থেকে উঠেই চলে যাই ব্ল্যাক কফি খাওয়ার জন্য, ফ্রেশ হয়ে তারপরে কিন্তু চলে আসি বিছানা গোটাতে। কারণ বিছানাটা গুছিয়ে নিলে একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর আজকে যেহেতু ভাবছি আমি একটু জামা কাপড়ও ভেজাবো, তাই জন্য কিন্তু বিছানা গোটানোর পর আমি কিন্তু জামা কাপড়টাও ভিজিয়ে নেবো। তাহলে অনেকক্ষণ টাইম নিয়ে জামা কাপড়টাও একটু ভিজবে। আর যেহেতু আমি আজকে একটু ঘুম থেকে লেট করেই উঠেছি, দেখতেই পাচ্ছ এদিকে আমি সমস্ত জামা কাপড় নিয়ে কিন্তু বসে পড়েছি। আর আজকে কিন্তু বেশিরভাগ জামা কাপড়ই হচ্ছে আমার জিন্সের প্যান্ট। তো অনেকগুলো জিন্স জমে গেছিলো, ভাবলাম আজকে কেচে ফেলি। প্রথমে সাদা প্যান্টগুলো ভিজিয়ে আলাদা করে নিলাম, তারপরে কিন্তু বাকি প্যান্টগুলো এখানে ভিজিয়ে নিলাম। যাবো আমি জামা কাপড় কাচতে। সমস্ত কাজ হয়ে গেছে, মানে মোটামুটি যা যা করার ছিল। আর শুধু কয়েকটা কাজ বাকি, ঠাকুর বাসন মাজবো, ঘর মুছবো, স্নান করবো, পুজো দেবো, সঙ্গে জামা কাপড়টা কাচবো। তো আমি জামা কাপড় ভেজালেই মেঘলা করে আসি। তো দেখতেই পাচ্ছ রোদ চলে যাচ্ছে, রোদ চলে যাচ্ছে। তাই যেন ঝটপট করে যাই, গিয়ে জামা কাপড়টা কাচি। কারণ গামলা বালতি, মানে বালতি আর গামলা মিলিয়ে জামা কাপড় ভিজিয়েছি। বেশিরভাগই সব জিন্স রয়েছে। তো চলো ঝটপট করে গিয়ে জামা কাপড়টা কেচে আসি। কেচে এসে তারপরে একেবারে স্নান করে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। সমস্ত কাজ কমপ্লিট করে, যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। তারপরে কিন্তু আমি স্নানও করে নিয়েছি। আর স্নান করে এখন চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর আজকে দেখতে পাচ্ছ যেই দুটো ফুল দিয়ে আমি কিন্তু পুজো দিচ্ছি, এই দুটো কিন্তু আমার গাছেই হয়েছে, যেই গাছটা কিন্তু আমি বসিয়েছিলাম। তোমাদের সাথে খুব শিগগিরই আমি শেয়ার করবো আমার গাছগুলোর এখন কি অবস্থা রয়েছে। আমার সমস্ত কাজ কমপ্লিট, আর এখন একটু রেস্ট নেবো, তারপরে যাবো লাঞ্চ করতে। তো একটু বসে রেস্ট নিই। আমার দুপুরের লাঞ্চ আছে ভাত, ডাল সেদ্ধ, এদিকে আলুর তরকারি আর আলু মাখা। আলু তরকারিটা হচ্ছে কালকে রাতে যেটা গরম করা হয়েছে। তো ঝটপট করে আমি লাঞ্চটা কমপ্লিট করি। এটা হচ্ছে লাঞ্চ। তো লাঞ্চটা করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর লাঞ্চ করে আমার কিছু কাজ রয়েছে, সেটাকে আমাকে করতে হবে, যেটা অনেকদিন ধরে পেন্ডিং ফেলে রেখেছি। তো চলো ঝটপট করে লাঞ্চটা করি। আমার একটা অভ্যাস রয়েছে, যখনই আমি খেতে বসি, সেটা দুপুর হোক বা রাত, আমি কিন্তু ফোন দেখতে দেখতেই খাই। মানে ফোনে গোপাল ভাঁড় দেখি বা কোনো সিরিয়াল দেখি। আচ্ছা, তোমরা কি কেউ এরকমটা করো? করলেও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যেহেতু ফোন দেখতে দেখতে খাই, এটা কিন্তু আমার একটা অভ্যাস, এই জন্য কিন্তু আমার খেতে অনেকটা সময়ও লাগে। মানে আমি অনেক ধীরে ধীরে খাই। তারপরে দেখো এদিকে আমার খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু এসে একটু শুয়ে পড়েছি। আর বাকি যেটুকু ছিল দেখা, সেটাও কিন্তু এখন শুয়ে শুয়ে আমি কমপ্লিট করছি। তো এখন বাজে হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি। আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, একটু পরে ভিডিওটা পোস্ট করবো 9টার সময়, ব্লগ আপলোড করব। তো এখন হঠাৎ করে ইচ্ছা করলো ফুচকা খাওয়ার জন্য। তো চলো যাই একটু ফুচকা খেয়ে আসি। কারণ অনেকদিন ধরেই ফুচকা ফুচকা মনটা করছে, ফুচকাটা খাওয়া হচ্ছে না। আর তো আজকে ভাবলাম, হঠাৎ মনে পড়েছে যে ফুচকা খেয়ে আসি, একটু খিদেও পাচ্ছে আর ফুচকাও খেতে ইচ্ছা করছে। তো চলো একটু ফুচকা খেয়ে আসি আগে। আমি এখন যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকার কাকু কিন্তু আমাদের বাড়ির সামনেই বসে, মানে বাড়ি থেকে বেরিয়ে 2 পা হাঁটলেই আমরা কাকুর কাছে পৌঁছে যেতে পারি। তো যখনই ইচ্ছা করে ফুচকা খাওয়ার জন্য, আমরা কিন্তু এই কাকুর কাছ থেকে খাই। আর কাকু কিন্তু বেশ ভালো ফুচকা বানায়।
এদিকে আসার পর দেখো কাকু এদিকে আবার আলুটাকে ভালো করে মাখছে, যেহেতু আমি বললাম একটু ঝাল দিয়েই খাবো। অনেকদিন পর ফুচকা খাচ্ছে, আর ফুচকাগুলো কিন্তু আজকে বেশ বড় বড় ছিল। তাই বললাম কাকু তুমি একটু ঝাল দিয়েই মাখো, আমি আজকে একটু ঝাল দিয়েই খাবো। তো অনেকদিন হয়ে গেছে বেশি ঝাল করে ফুচকা খাওয়া হয় না। তো এদিকে আমি এখন দাঁড়িয়েও পড়েছি ফুচকা খাওয়ার জন্য, আর আমি একাই ছিলাম, তখন কিন্তু কেউ ছিল না। আর আমার কিন্তু এরকম একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে বেশ ভালো লাগে। অনেকদিন হয়ে গেছে বেশি ঝাল করে ফুচকা খাই না, কারণ একবার অনেক ঝাল দিয়ে ফুচকা খাওয়ার পর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, সেই থেকে কিন্তু ঝাল মানে কম দিয়ে ফুচকাটা খাই। আর এদিকে আমি যখন ফুচকা খেতে আসি আমি কিন্তু তখন অনেকগুলো ফুচকা খাই, তারপরেই বাড়িতে যাই। মানে আমি 10 টাকা বা 20 টাকার ফুচকা খেয়ে চলে যাব, এটা কিন্তু আমার ভালো লাগে না। আমি প্রায় 50 টাকার মতো ফুচকা খেয়ে ফেলি যখনই আমি ফুচকা খেতে যাই। আমি যদি 50 টাকার মতো ফুচকা না খাই আমার মনে হয় যেন আমি ফুচকাটা খাইনি। তো প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে আমি 20 টাকার মতো জল দিয়ে ফুচকা খাই, তারপরে আবার 10 টাকার শুকনো ফুচকা খাই, মানে জল ছাড়া। আর জল ছাড়া ফুচকা খাওয়ার পর তারপরে কিন্তু এক বাটি ভরে টক জল খাই, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি কিন্তু ভয়েস ওভার দিতে দিতে আমার আবারও ফুচকা খেতে ইচ্ছা করছে, আর জিভ থেকে জল চলে আসছে, মনে হচ্ছে যদি ফুচকাটা আবার এখন খেতে পারতাম। আচ্ছা তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো, এত ফুচকা খেতে ভালোবাসো, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। মানে আমার কিন্তু ফুচকা খেতে বেশ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছি এদিকে এখন কাকু টক জল দিয়েছে এক বাটি, সেটাও আমি খেয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি কাকুকে জিজ্ঞেস করছিলাম যে কাকু চাটনি ফুচকা আছে নাকি, তবে কাকু বললো হ্যাঁ চাটনি ফুচকা হবে, তাই জন্য আমি কাকুকে বললাম তুমি কিন্তু আরেক প্লেট চাটনি ফুচকাও বানিয়ে ফেলো। তোমরা যারা যারা আমার বাড়ির আশেপাশে থাকো বা আমার বাড়ির কাছাকাছি থাকো, তোমরা এই কাকুর কাছ থেকে কে কে ফুচকা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই কাকু কিন্তু ফুচকা বেশ ভালো বানায়। তারপরে দেখতেই পাচ্ছ কাকু এদিকে এখন খুব সুন্দর করে চাটনি ফুচকা বানাচ্ছে, যেটা কিন্তু খেতে আরও টেস্ট ছিল। তো এই চাটনি ফুচকাটাও কিন্তু আমি খেয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এখন রাস্তায় হাঁটতে হাঁটতে আমি চাটনি ফুচকাটাও কমপ্লিট করেছি খাওয়া। আর এদিকে এখন আমার অবস্থা দেখতেই পাচ্ছ, আমার অবস্থা দেখে বুঝতেই পারছো ঝাল খেয়ে কিন্তু আমার অবস্থা পুরো টাইট হয়ে গেছে। কারণ প্রচণ্ড ঝাল ছিল, চাটনি ফুচকাটা কাউকে একটু বেশি ঝাল বানিয়ে দিয়েছিল। আর এতটা ঝাল খাওয়ার পর কিন্তু আমার একদম ঠোঁট নাক মুখ চোখ সবই জ্বলে যাচ্ছে, আর আমার অবস্থা কিন্তু এখন প্রচণ্ড খারাপ। তো এখন বাজে হচ্ছে 10টা 45, দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম যে এই যে 10টা 45, তো আমি ভাবলাম যে এখন একটু স্কিন কেয়ার করি। তো অনেকদিন হয়েছে স্কিন কেয়ার করা হচ্ছে না, লাস্ট আমি সেই পুজোর আগে স্কিন কেয়ার করেছিলাম। তো আজকে একটু স্কিন কেয়ার করে তোমাদের সাথেও শেয়ার করি। তো ঝটপট করে স্কিন কেয়ার করিনি, যেহেতু 11:30 বাজে, আধ ঘন্টা তো লাগবেই স্কিন কেয়ার করার জন্য। তো আমার স্কিনটা দেখতেই পাচ্ছ এমনি চকচক করছে, কিন্তু একটু ট্যান পড়েছে। তো চলো ঝটপট করে একটু স্কিন কেয়ার করে নিই, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ মুখটা আমি জল দিয়ে ধুয়ে চলে এসেছি। আমি এখানে ইউজ করছি দ্য ফেস শপের রাইস ওয়াটারের ফেস ওয়াশ, যেটা আমি এখন রিসেন্ট ইউজ করছি কয়েক মাস ধরে। তো এটা হচ্ছে আমার থার্ড প্যাকেজ, আমার সেকেন্ড প্যাকেজ হয়ে গেছে, এটা থার্ড প্যাকেজ আমি ইউজ করছি। তো এই ফেস ওয়াশটা কিন্তু খুব ভালো। তো এটা নতুন একদম, আগেটা শেষ হয়ে গেছে, তাই এটাও খুললাম আজকে। ফেস ওয়াশ করা হয়ে গেছে, তো চলো ঝটপট করে এটা জল দিয়ে ধুয়ে এসে তারপর দেখা হবে। তো এরপর আমি এখানে ইউজ করব এম ক্যাফিনে ফেস স্ক্রাব, যেটা আমি সবসময় ইউজ করি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো এটা কিন্তু ভীষণ ভালো একটা স্ক্রাব। তো আমার ফেস কিন্তু স্ক্রাব করা হয়ে গেছে, 5 মিনিটের বেশি স্ক্রাবিং ইউজ করতে নেই। তো চলো এবার ঝটপট করে আমি ফেসটা ওয়াশ করে আসি। ফেস ওয়াশ করে আমি চলে এসেছি, এবার আমি ইউজ করব গুড ভাইবসের ডিট্যান গ্লো ফেস মাস্ক উপটানের। এটা এটা কিন্তু ভীষণ ভালো ট্যান রিমুভ করে, আমার সঙ্গে একটা গ্লো রাখে ফেসে, মানে গ্লো এনে দেয়। তা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এটা থাক 10 মিনিট। 10 মিনিট পর দেখা হচ্ছে। তো 10 মিনিট হয়ে গেছে, এটা অনেকটা ড্রাইও হয়ে গেছে। তো চলো ঝটপট করে এটাকে ওয়াশ করে আসি, ওয়াশ করে এসে তারপরে দেখা হচ্ছে। ভাও 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 ভাও।
তো দেখতেই পাচ্ছ কতটা ট্যানটা রিমুভ হয়েছে। আমি এবার করবো হচ্ছে অপারেশন, অসভ্য কুকুর, অপারেশন করবো, মানে এখানে যে হোয়াইট হেডসগুলো আছে সেগুলো রিমুভ করবো। দেখেছো গাইস, নিজের অপারেশন নিজে করছি। এবার আমি ইউজ করবো একটা শীট মাস্ক, এটা হচ্ছে টনি মলি পোর কিওর আই এম রেড ওয়াইন। এটা কিন্তু বেশ ভালো, আমার শীট মাস্ক ইউজ করতে বেশ ভালো লাগে। আর এটা আমি যেহেতু ফ্রিজে রেখে দিই, ঠান্ডা ঠান্ডা, ফেসটা ভীষণ আরাম পায় অনেকক্ষণের জন্য। যখন টাকা দিয়ে কিনেছি একটুও ছাড়লে চলবে না, এর মধ্যে যা এটুকু সিরাম আছে সব ইউজ করে নিতে হবে। এরকম 15 মিনিট থাকবে, 15 মিনিট পর দেখা হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, এটাকে একটু রিমুভ করি। এবারে এটাকে এর মধ্যে যেটুকু সিরাম আছে সেটা দিয়ে ফেসটাকে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। ফেসটা ম্যাসাজ করা হয়ে গেছে, এবার চলো ফেসটা আবার ওয়াশ করে চলে আসি। আমি অ্যাপ্লাই করে নিয়েছি টোনার, টোনারটা আমি রেকর্ড করতে ভুলে গেছি, তো আমি ইউজ করছি সিটাফিলের টোনার। চল এখন আমি ইউজ করছি হচ্ছে সিরাম, এটা হচ্ছে লরিয়েলের সিরাম। লাগছে চকচকে করছে স্কিনটা। তো এই হচ্ছে আমার স্কিনের রাজ। এখন বাকি রইল শুধু ময়শ্চারাইজার, এটা একটু ড্রাই হোক তার ময়শ্চারাইজার ইউজ করবো। এখন ইউজ করবো আমি ময়শ্চারাইজার দ্য ফেস শপের, এটা হচ্ছে রাইস ক্রিম ময়শ্চারাইজার। কিছুদিন ধরে আমি এটা ইউজ করছি আর এটা ভীষণ ভালো। এইভাবে স্কিন কেয়ার করো, বেশি বেশি করে জল খাও, বেশি ফল খাও, স্কিন এমনি ভালো থাকবে। স্কিন কেয়ার করা কমপ্লিট আর এখন বাজে হচ্ছে 11:45। 10:45 থেকে আমি শুরু করেছিলাম, এখন 11:45। আমার পুরো স্কিন কেয়ার করতে 1 ঘন্টা সময় লাগলো। তো চলো একটু লিপ বাম ইউজ করি, করে যাই ডিনার করতে। 12:15 বেজে গেছে ভাবো। তো আমাকে স্কিন কেয়ার করে কেমন লাগছে ঝটপট কমেন্টে জানাও। তো আমার স্কিন কেয়ার তো কমপ্লিট, চলো এখন ঝটপট করে যাই ডিনারটা কমপ্লিট করি। কমপ্লিট করে আজকের মতো ব্লগটা এন্ড করবো, আগে ডিনারটা কমপ্লিট করি। এই হচ্ছে আমার ডিনার, এখানে তড়কা আছে, এটার মধ্যে রুটি আছে, এই যে ডিম আছে, পেঁয়াজ কেটেছি। তো এটা আমি অর্ডার করেছি অনলাইন থেকে। তো চলো ঝটপট করে আমি ডিনারটা কমপ্লিট করি, কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে। তো খিদাও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণ, চলো ঝটপট করে ডিনারটা কমপ্লিট করি। আমার ডিনার করা কমপ্লিট। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।